হ্যালো বন্ধুরা, তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। মুভি রিভিউ বাস স্ট্যান্ডে তো বহুদিন হয়ে গেছে আমি বেসিক্যালি ভিডিও বানাইনি। তো মুভি রিভিউ বহু কাল পর মনে হচ্ছে বানাচ্ছি, তো অনেক কিছু ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি জেনুইনলি আমি যেটা বুঝতে পারলাম, যদি আমি 7 দিন 8 দিন 9 দিন 10 দিন যদি মুভি রিভিউ না করি, তো অনেক কিছু প্রবলেম হয়, সেগুলো বুঝতে পারা যায়, ঠিক আছে। অ্যান্ড সেটা কিন্তু প্রতি মোমেন্টে এটা ফিল হয়। অ্যান্ড প্রত্যেকটা মানে জায়গায় যখন বলা বলতে একটা ফ্লোতে যখন থাকে, সেটা একটা আলাদা রকম একটা রিভিউ হয়, আর যখন একটা ফ্লোটা আটকে যায় তখন একটা আলাদা রকম রিভিউ হয়। এই ক্ষেত্রে খুব হাসিও লাগে নিজের মধ্যে, যে ওই ফ্লোটা যখন হারিয়ে যায়, ঠিক আছে, এই ফ্লোটা ফিল করা যায় যে এই ফ্লোটা হারিয়ে যায়। তো ঠিক সেরকম জায়গায় গতকাল এসে যখন ট্রেলারটা রিভিউ করছি, তখন আমি ফিল করলাম, এবং অনেক কিছু অপ্রাসঙ্গিক এমনিতেই কথা হয়, তো আরও কিছু অপ্রাসঙ্গিক কথা হয়েছে, যাক সেটা কথা নয়। আর এমনিতেও আমার তো সেরকম পপুলারিটিও নেই যে কেউ এসে বলবে যে আপনার এইটার ভিডিও রিভিউ করা হোক, ওটার ভিডিও। আর এটা আসবেও না আশা করছি, কারণ অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে। তার থেকে তাদের উপর গার্জ নেই, কারণ তারা অ্যাকচুয়ালি ভালো করে আমার থেকে, হয়তো তার জন্যই। এবং তারা হয়তো অনেক বেশি বেটার করে, তারা অনেক ভালো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেয়, আর তারা অনেক ব্যাকগ্রাউন্ডে ইয়ে করে। তো ঠিক আছে, আমি একটা সিম্পল একটা তো যাই হোক, সেটা বড় কথা। তো আজকে একটা মুভি রিভিউ করবো আশুতোষ গোয়ারকের, সোনাক্ষী সিনহা এবং জ্যোতিকা অভিনীত সিস্টেম বলে, যেটা অ্যামাজন প্রাইমে বেরিয়েছে, সেটার ওয়েব সিরিজ মুভিটা রিভিউ করবো। তো মুভিটার আমি প্লটটা হচ্ছে খুব সিম্পল প্লট একটা, বাট কীরকম লেগেছে সেগুলো সব ডিটেলসে বলবো। তো আশুতোষ গোয়ারকের মেয়ে হচ্ছে সোনাক্ষী সিনহা, এবং আশুতোষ গোয়ারকের যথেষ্ট স্বনামধন্য একজন হচ্ছে উকিল। এবং সোনাক্ষী সিনহা হচ্ছে সবেমাত্র কোর্টে পাস করেছে, উকিল জয়েন করেছে। তো সেটা জয়েন করেছে, এবং তখন সে চাইছে তার বাবার টিমে জয়েন করার জন্য। এবং তখন তার বাবা তাকে বলে যে তার বাবা বলে যে তোমাকে যদি তুমি 10টা কন্টিনিউয়াসলি কেস জিততে পারো, তাহলে তুমি আমার টিমে ডাইরেক্টলি জয়েন করতে পারবে। তখন সে চ্যালেঞ্জটা করে, এবং সে চ্যালেঞ্জটা হচ্ছে সোনাক্ষী সিনহা অ্যাকসেপ্ট করে নেয়। এবং অ্যাকসেপ্ট করার পর তারপরে হচ্ছে পরপর বেসিক্যালি দেখো একটা কথা, কি পরপর 9টা কেস জিতবে, তারপর 10 নম্বর কেসে মেন অ্যাকচুয়ালি লড়াইটা শুরু হবে। এবং সেই লড়াই 10 নম্বর কেসে হচ্ছে জ্যোতিকা, জ্যোতিকা হচ্ছে স্টেনোগ্রাফার বলতে যে ওই যে যখন জাজ কিছু বলে, যে যেখানে যে টাইপিংটা করে, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। তো সে তার হেল্প নেবে, এবং তার হেল্প নিয়ে যে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো যেগুলো হবে, এবং সে কেন আসবে, এবং কেনই বা তাকে চয়েস করা হলো, এবং সে কীভাবে হেল্প করবে, এবং সে কীভাবে টুইস্ট নিয়ে আসবে, এবং কী কী টুইস্ট নিয়ে আসবে, এবং লাস্ট কেসটা জিতবে কি হারবে, এবং যে জিততে গেলে কী কী হারাতে হবে, আদৌ কি জিততে পারবে, আদৌ কি তার বাবা সোনাক্ষী সিনহা তার বাবার টিমে যেতে পারবে। সে সমস্ত কিছু যদি ডিটেলসে জানতে হয়, তাহলে কিন্তু এই মুভিটা দেখতে হতে পারে। বেশিক্ষণের মুভি নয়, তুমি যদি ধরো 2 ঘন্টার মতোই মুভি, তার চেয়ে কমই হবে সব কিছু, যদি যখন নেম টেম যেগুলো আছে সেই ডিটেলসগুলো বাদ দিলে 2 ঘন্টা কমই হবে। তো এবার তুমি যদি বলো মুভিটা বেশ কিছু পয়েন্ট ভালো আছে, বেশ কিছু পয়েন্ট কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে। তো পজিটিভগুলোই আগে যাওয়া হোক। তো প্রথম পজিটিভগুলো হচ্ছে ফার্স্টে পারফরমেন্স। দেখো আশুতোষ গোয়ারকিয়ার এবং হচ্ছে জ্যোতিকার পারফরমেন্স, ফার্স্ট কথা বলো, দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। ওর পারফরমেন্সের উপরে বেস করে পুরো একদম স্টোরিটা টিকিয়ে দাঁড়িয়ে আছে। ওই অ্যাকচুয়ালি বেসমেন্ট, ওই অ্যাকচুয়ালি পিলার। তো ওর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, ওর দারুণ পারফর্ম করেছে, আমার খুব পছন্দ হয়েছে ওর পারফরমেন্সটা। সেকেন্ড যেটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আশুতোষ গোয়ারকের। ওকে যে কন্টিনিউয়াসলি ওর পরে যে ওই পারফরমেন্স করে, তো ওর পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আশুতোষ গোয়ারকের। এবং আশুতোষ স্যারের পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং যথেষ্ট ইন্টারেস্টিং পারফরমেন্স রয়েছে। তো আমার খুব পছন্দ হচ্ছে আশুতোষ স্যারের পারফরমেন্সটা। তারপর থার্ড যেটা পারফরমেন্স আর ভালো লেগেছে, সেটা হচ্ছে থার্ড যেটা আছে, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোর্টরুম ড্রামা দিয়ে কিন্তু স্টার্ট হয় ফার্স্টে, কিন্তু বাট সেটাকে এত সুন্দর থ্রিলারে সাসপেন্সে যখন সেটাকে মুভ করে, সেটা খুব ভালো লাগবে, ঠিক আছে। এবং খুব সুন্দর করে সুইচ করেছে, এত সুন্দর ট্রানজিশন, এত স্মুথলি ট্রানজিশন করেছে, এটা তোমার মনে হবে যে হ্যাঁ ভালো লাগবে, এবং তোমার সেটা ইন্টারেস্টিং লাগবে। এবং আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, যে যেটা হচ্ছে এত সুন্দর ট্রানজিশন, এবং মানে মানে যেটা হচ্ছে তোমার কোর্টরুম ড্রামাটাও এত সুন্দরভাবে ল্যান্ড করেছে, অ্যান্ড তারপরে এত সুন্দর করে স্মুথলি ট্রানজিশন করে যেটা হচ্ছে থ্রিলারটাকে থ্রিলারটা ডিজাইন করে ল্যান্ড করে, সেটাও কিন্তু খুব সুন্দর লেগেছে। তাহলে এর ফলে কোর্টরুম ড্রামা প্লাস থ্রিলার এই দুটোই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে। 3 নম্বর যে শার্প এডিটিং, এবং আমি আবারও বলছি, শার্প এডিটিং না হলে 2 ঘন্টার মুভি কিন্তু যথেষ্ট শার্প এডিটিং করেছে, এবং যথেষ্ট ভালো লেগেছে। এবং সেকেন্ড হাফটা, স্পেশালি সেকেন্ড হাফটা এত সুন্দর টুইস্টে ভরা, এবং এত শার্পভাবে বানিয়েছে, এত ফাস্ট ফাস্ট বের করেছে, যে তোমার সেকেন্ড হাফটা খুবই দারুণ লাগবে, খুবই সুন্দর লাগবে, খুব দুর্দর্শ। প্রত্যেকটা জিনিস একদম এত এক্স্যাক্ট কাট করেছে না, যেটা তোমার বলতে তুমি বাধ্য হবে যে হ্যাঁ একটা সত্যি দারুণ করেছে। তারপরে 4 নম্বর পজিটিভ হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি। দেখো বেসিক্যালি এগুলোতে তুমি যদি বলো কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, বাট আমি পার্সোনালি বলবো এটা কিন্তু প্রোডাকশন কস্ট ভালো, তার কারণ তিনটেই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে মেন নিয়েছে,
প্রত্যেকে কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং প্রত্যেকে যথেষ্ট নাম করে এবং প্রত্যেকে যথেষ্ট সুন্দর পারফরমেন্স দিয়েছে এবং মানে প্রোডাকশন কস্ট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং যথেষ্ট আমার মনে হয়েছে যে খুবই মানে মানে আমি মনে হয় ভিজুয়ালি খুব ভালো লেগেছে। তো আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তারপরে যে বিজিএম, দেখো বিজিএমটা আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি বিজিএম, বলবো না যে ভাই এরকম আগে কোনোদিন বিজিএম শুনিনি বা এরকম বিজিএম দেখি মানে আজ এর কাজ দেখি না, সেটা নিয়ে কখনো বলবো না। বাট তুমি যদি কম্পেয়ার করো প্রোডাকশন কস্ট অনুযায়ী এবং স্টোরিটা যেভাবে নিয়ে আছে, তো মুভির বিজিএমটা কিন্তু ভালো লাগবে। দু একটা জায়গায় একটু ডেফিনেটলি ড্রব্যাক আছে, বাট কিছু কিছু জায়গায় কিন্তু বিজিএমটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে, ঠিক আছে। তো ওই জিনিসটা কিন্তু মানে ওই জিনিসটা কিন্তু খুব মানে ভালো লাগছে ওই জায়গাটাতে। কিন্তু হ্যাঁ মাঝে মাঝে দু একটা প্রচণ্ড ফ্ল রয়েছে সাউন্ডে, সেটা তুমি দেখলেই বুঝতে মানে তুমি যদি শোনো ভালো করে, তুমি যদি মানে ডেডিকেটেডলি শোনো তাহলে কিন্তু এটা ফিল করতে পারবে। এবারে হচ্ছে দেখো মেন কথা, একটা পজিটিভ দিক হচ্ছে ট্রানজিশন, পারফেক্ট এডিটিং, মানে এডিটারই হচ্ছে পারফেক্টলি ট্রানজিশন করেছে এবং পারফেক্টলি হচ্ছে ক্যারেক্টারগুলোকে মানে বিল্ড আপ দিয়েছে, ডিটেলিং করেছে, মানে শুধু বিল্ড আপ না ডিটেলিং করেছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো রকমভাবে দেখিয়েছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে দেখো ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দেওয়া এবং ওইগুলোকে ডিটেলিং করা, এগুলো কিন্তু ডিরেক্টর ভালো কাজ করেছে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড হাফে ডিরেক্টর সিরিয়াসলি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো ডিরেক্টর কাজ করেছে, এত সুন্দরভাবে কাজ করেছে ডিরেক্টর এবং এডিটর মিলে, মানে শার্প এডিটিং করেছে, ট্রানজিশনটা খুব সুন্দরভাবে ইউজ করেছে, পারফরমেন্সগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করেছে এবং প্লটগুলোকে সেকেন্ড হাফে যে প্লটগুলোকে সাজিয়েছে সাব প্লটগুলোকে ইউজ করেছে, এগুলো পুরো একদম এক্স্যাক্টলি এবং তুমি আনএক্সপেক্টেড টুইস্ট পাবে, ঠিক আছে। এটা একটা বলা হয়েছে, কারণ এটা একটা আনএক্সপেক্টেড টুইস্ট পাবে। তো সেকেন্ড হাফটা ডিরেক্টরের কাজটা খুব ভালো করেছে, মানে ওভারঅল একটা মিক্স বানিয়ে দিলাম, মানে যেখানে এডিটর তো আগেই বলেছেন, তো ডিরেক্টর একটা খুব ভালো কাজ করেছে এবং মেন এখানে পুরোটা এডিটর আমার পার্সোনালি মনে হচ্ছে ডিরেক্টর এডিটর ডুয়োটা যেটা করে সেকেন্ড হাফে, সেটা হচ্ছে পুরোটাই মানে পুরো সেকেন্ড হাফটা যদি তুমি বলো, তুমি সেকেন্ড হাফটাকে রেটিং দিতে বলো 5-এর মধ্যে আমি 4.8 রেটিং দেবো, ঠিক আছে, এতটাই ভালো সেকেন্ড হাফটা করেছে। তো এই গেল হচ্ছে পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক হচ্ছে, ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে সোনাক্ষী সিনহার পারফরমেন্স। বিশ্বাস করো সোনাক্ষী সিনহার পারফরমেন্স খুবই বাজে এবং সোনাক্ষী সিনহার প্লটটা খুবই উইকভাবে লেখা হয়েছে। তার কারণ হচ্ছে সোনাক্ষী সিনহার কেসগুলো সলভ হচ্ছে, ওর কোনোটাই নিজের জোর নেই, সবটাই হচ্ছে কারো না কারো হেল্প নিয়ে করছে, কারো না কারো সাপোর্ট নিয়ে করছে। প্রবলেমটা হচ্ছে আমার ওখানেই, যে তুমি যদি আজকে তোমার কারো হেল্প নিয়ে বা সাপোর্ট নিয়ে তুমি করতে চাও, তাহলে তো তুমি কিসের জন্য উকিল হয়েছো, তুমি কিসের জন্য উকিলের লড়াই করতে গেছো। প্রত্যেকটাতে কিছু না কিছু কেউ না কেউ হেল্প করছে এবং যে হেল্পটা আমার মনে হয়েছে কোনো দরকার নেই, মানে ওর প্লটটা এতটা উইক রয়েছে। তো আমার এটা ফার্স্ট এটা নেগেটিভ পয়েন্ট লেগেছে, বিশাল বড় নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে নটা যে কেস জিতেছে, নটা কেসের যে প্রত্যেকটা যে হেল্পগুলো করছে সেগুলো মানে কোথা থেকে উঠকো চলে আসে, মানে যেটা কোনো দরকার নেই, মানে হঠাৎ করে উড়ে উড়ে চলে আসে, মানে সুপার হিরোর মতো, যে আই এম দ্য সুপারম্যান, আই উইল কাম। তো সেরকম ব্যাপারটা যে সুপারম্যান হয়ে একদম সবাই উড়ে উড়ে চলে আসে তাকে হেল্প করতে, যেটা আমার কোনো রকমভাবে লজিকলেস লেগেছে। মানে যেটা আমার মানে তোমার হাসিও লাগবে, মানে এই কোথা থেকে এলো ভাই, এর স্টোরির সাথে কোনো কানেকশন নেই, হঠাৎ করে একজন চলে এলো এবং সে এসে হঠাৎ করে নিল। তো এইগুলো খুব হ্যাপাজেট লেগেছে, যেটা আমার মনে হচ্ছে স্টোরিটা আর একটু বেটার লিখতে পারতো। এই জায়গাটা স্টোরিটা উইক পয়েন্ট হয়েছে এবং ডিরেক্টরটা বললাম তো ওর এভারেজ কেন লেগেছে, সেকেন্ড হাফটা ভালো বলেছে কিন্তু ফার্স্ট হাফটা আমি বলিনি কিন্তু। তো সেকেন্ড হাফটা এই জিনিসটা হচ্ছে যে মানে সেকেন্ড হাফে এই জন্য মানে স্টোরিগুলো মানে এই জায়গাগুলো স্টোরির খামতি রয়েছে, প্রচুর খামতি রয়েছে, এটা ঠিক আছে। এটা গেলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে সোনাক্ষী সিনহার বিল্ড আপ, মানে যেখানে ওর পারফরমেন্স সবচেয়ে উইক, যেখানে বাকি দুজনের পারফরমেন্স ভালো কিন্তু সোনাক্ষী সিনহার পারফরমেন্স যেখানে সবচেয়ে উইক, সেই মানুষটা কি সবচেয়ে বেশি বিল্ড আপে সময় দিয়েছে। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে করেছে, বাট আমার পার্সোনালি বলছে এত হাসি পাচ্ছে যে সোনাক্ষী সিনহাকে এত বেশি বিল্ড আপ দিয়েছে, এত হাই বিল্ড আপ দিয়েছে যে কোনো প্রয়োজন নেই। মানে নটা শুধু ইয়ে ধরে ওকে শুধু বিল্ড আপই দিয়েছে, ও খুব ভালো জাজ, ও খুব, বাট একটা জায়গা তো ও খুব ভালো মানে কী বলবো মানে উকিল খুব ভালো না নয়, কারণ ওকে হেল্প করছে তো কেউ না কেউ, মানে ও কখনোই ভালো হতে পারছে না। এত বিল্ড আপ দিয়ে তুমি ভাবো একটা জিনিস এত উইকভাবে লেখা হয়েছে, মানে খুবই প্যাথেটিক উইক রয়েছে, যেটা আমার খুব বাজে লেগেছে। তো আমার এটা একটা থার্ড মানে ড্রব্যাক লেগেছে। এবং যেটা কোনো মানে নেই, ফার্স্ট নটার সাথে কোনো স্টোরিটার কোনো লিঙ্ক নেই কোনো রকমভাবে নেই, যেটা না যে নটা স্টোরিকে লিঙ্ক করে খুব ওটা যদি করতে হতো তাহলে মাস্টারপিস হয়ে যেত। যদি নটা স্টোরির সাথে যদি কোথাও না কোথাও প্রত্যেকটা স্টোরি যদি লাস্টের কেসটার সাথে যদি লিঙ্ক থাকতো, তাহলে আমি ফর শিওর বলতে পারি এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট কোর্টরুম ড্রামা থ্রিলার হতো। বাট সেটা মিসিং গেছে এই একটা কারণে। এবং লাস্ট যেটা মনে হচ্ছে সেটা ফার্স্ট হাফ ফ্লতে ভর্তি, ফ্ললেস তো নয়, ফ্লতে ভর্তি, এত বোরিং, এত বাজে রকম যেন কোনো মানে নেই ফার্স্ট হাফের। মানে তুমি যদি ফার্স্ট হাফটা মিস জাস্ট স্টার্টিং 10-15 মিনিট দেখে যদি মিসও করে যাও, সেকেন্ড হাফটা দেখে যদি শুরু করো, যেটা 10 নম্বর কেস দিয়ে শুরু করো, বিশ্বাস করো মনে হবে 9 নম্বরটা জাস্ট নটা কেস এমনি দেখেছি। মানে এবং ওটা এত বাজেভাবে দেখিয়েছে, ওটা আরও এডিটিং ভালো করতে পারতো, আরও 10 মিনিট আরামসে 5-7 মিনিট কমাতে পারতো, মানে 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা হতেই পারতো সব কিছু নাম টাম মানে কেটে। তো ওই একটা জিনিস এতটাই বাজে রয়েছে এবং ওই জিনিসটা কোনো প্রয়োজন ছিল না। তো আমি এইটার জন্যই শুধুমাত্র মানে বললাম তো, যদি তুমি দেখো এই যে নেগেটিভ পয়েন্টটা ফার্স্ট হাফের, বেসিক্যালি এই যতগুলো ফ্ল বললাম সবগুলোই ফার্স্ট হাফে কিন্তু, আর সবই কিন্তু সেকেন্ড হাফে সব ডবল ডবল বেটার কাজ করেছে। মানে তুমি ডিরেক্টর বলো, এডিটর বলো, স্টোরি বলো, টুইস্ট বলো,
মিউজিক বলো, তোমার হচ্ছে এডিটিং বলো, সব কিছু এইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। লাস্ট হাফে সব কিছু, সেকেন্ড হাফে সব কিছু একদম বেস্ট হয়ে গেছে। তো যাক, আমার ওভারঅল মুভিটা বললাম তো, ফার্স্টের দিকটা বোরিং লাগলো, লাস্টের দিকটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং গেছে এবং গুড নোটে শেষ হয়েছে। তো আমার কিন্তু যদি তুমি রেটিং দিতে বলো আউট অফ 5-এর মধ্যে আমি 3.5 এনি টাইম দিতে পারি। এবং আমি আমাকে বলবো যে আরামসে কিন্তু ফার্স্ট মানে হাফটা হচ্ছে অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও, কোনো প্রবলেম হবে না। সেকেন্ড হাফটা মেন শুরু হবে এবং টুইস্টটা আনএক্সপেক্টেড লাগবে। যদি তো আমরা অলরেডি দেখে থাকো এরকম লেগেছে, কারণ অলরেডি দেরি করে বলেছি বলে। তো যদি দেখে থাকো এরকম লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর যদি কোনটা নেগেটিভ বা পজিটিভ দিক যদি আমার সাথে এগ্রি করো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কিন্তু অবশ্যই ভুলবে না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। এবং এটা কিন্তু একটা উইচ লিস্টে দেখতেই পারো, ওয়াচ লিস্টে এটা রাখতেই পারো, এটা খুব ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।